পাড়ার বল্টু ঠিক করেছিল এবার সে কাউকে রেহাই দেবে না। বিশেষ করে গতবার মেজদা যে কাণ্ডটা করেছিল। মেজদা বল্টুর নাকে এমন পাক্কা রং ঘষে দিয়েছিল যে 7 দিনেও সেই রং ওঠেনি। লোকে ভেবেছিল বল্টুর বুঝি জন্ডিস হয়েছে, তাই এবার বল্টু আগেভাগেই এক বালতি কাদা আর পচা ডিমের জল তৈরি করে রেখেছিল। তার ওপর তককে তককে ছিল কখন মেজদা ধোপ দুরস্ত সাদা পাঞ্জাবি পরে বাড়ি থেকে বেরোবে। সকাল 10টা নাগাদ মেজদা যেই না খুব স্টাইল করে চশমা পরে পা বাড়িয়েছে, বল্টু ছাদ থেকে চিৎকার করে উঠল, হোলি হ্যাঁ! আর সাথেই এক বালতি সেই বিশেষ জল ধপাস করে নিচে ঢেলে দিল। মেজদা একেবারে ভিজে সপসপে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মেজদা একটুও রাগ করল না। উল্টে নিচ থেকে হেসে বলল, আরে বল্টু, তুই তো দেখছি কাজের কাজ করলি। আমি ভাবছিলাম কিভাবে স্নানটা তাড়াতাড়ি সেরে বেরোবো, তুই কাজটা সহজ করে দিলি। বল্টু একটু অবাক হলো, মেজদা এত শান্ত কেন? মেজদা শান্ত গলায় আবার বলল, একটু নিচে আয় তো ভাই, তোকে একটা দারুণ আবির দেব। বল্টু ভাবল মেজদা বোধহয় হারের গ্লানি মেনে নিয়েছে। সে খুশিতে নিচে আসতেই দেখল মেজদা পকেট থেকে একটা প্যাকেট বের করল। কিন্তু আবির মাখানোর বদলে মেজদা পকেট থেকে একটা আয়না বের করে বল্টুর সামনে ধরল। বল্টু আয়নায় নিজের মুখ দেখে আর্তনাদ করে উঠল। তার সারা মুখ মিশমিশে কালো রঙে মাখামাখি। সে চিৎকার করে বলল, এটা কখন হলো? আমি তো ছাদেই ছিলাম। মেজদা হেসে কুটিপাটি হয়ে বলল, তুই যখন বালতি ঢালার জন্য নিচু হয়েছিস তখন তোর পেছনেই পিন্টু দাঁড়িয়েছিল। তুই নিচের দিকে জল ঢালছিলি আর পিন্টু তোর মাথায় মোবিল ঢালছিল। আমরা আগে থেকেই সেট করে রেখেছিলাম। বল্টু বুঝল অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেরই পড়তে হয়। কথাটা হোলির দিন একদম সত্যি।